not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. মে দিবসের দিন আনুমানিক 11:30 নাগাদ কোচবিহার খাগড়াবাড়ি চৌপতি পেট্রোল পাম্পের বিপরীতে একটি টোটো এবং সাফারির পাশাপাশি সংঘর্ষে ঘটনাস্থলে গুরুতর আহত হয় 3 জন টোটো আরোহী সহ টোটো চালক। আহত টোটো চালককে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় পুন্ডিবাড়ি থানার পুলিশ এবং দমকল বিভাগের আধিকারিকরা। স্থানীয় বাসিন্দা সূত্রে জানানো হয়েছে, যাত্রী নিয়ে টোটো ইউটার্ন নিচ্ছিল, এমন সময় দ্রুত গতিতে আসা একটি সাফারি গাড়ি ধাক্কা মারে টোটোটিকে। ঘটনাস্থল থেকে উল্টে পড়ে টোটো এবং গুরুতর আহত হয় চালক, যার নাম সম্ভবত তাপস। ঘটনাস্থলে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। যানজট মোকাবিলার কাজ শুরু করেছে কোচবিহার ট্রাফিক বিভাগ। তুলে নিয়ে গেলো আর হচ্ছে মানে ওখান থেকে ঘুরে নিয়েছিল। ওই ঘুরেতে নিয়ে সাফারিতে নিয়ে লাগাই দিয়ে নিয়েছে, কিন্তু সাফারি এখানে লোকাল শুনলাম সাফারি কোনো দোষ নাই, সাফারি গেলে কোনো দোষ নাই, যা দোষ টোটোলারই দোষ টোটোওয়ালা। হ্যাঁ, ওইখান থেকে উল্টা ঘুরেছি, টোটোর সাথে সাফারির মুখোমুখি সংঘর্ষ। না, মুখোমুখি সংঘর্ষ হয় নাই, তাহলে সাইড থেকে এসে লাগাই দিয়েছে ঘুরেতে নিয়ে। টোটো দিকে প্যাসেঞ্জার ছিল, পাশের বাড়িতে একদম উঠছিল, আর তারপরে ঘুরেতে নিয়ে ইউটার্ন নিছে। তাহলে এই পরিস্থিতিতে যে টোটোতে ছিল তার পরিস্থিতি কি? তারপর হচ্ছে আশঙ্কাজনক। টোটো যে চালাচ্ছিল চালক তার দাঁড়িয়ে আশঙ্কাজনক অবস্থা। প্যাসেঞ্জারে তেমন কিছু হয়নি, আশঙ্কাজনক অবস্থা। খবর পেয়ে কি ঘটনাস্থলে ফায়ার ব্রিগেড এসছে? আসছে ফায়ার ব্রিগেড, পুলিশ এসছে কি? পুলিশ আসছে না, পুলিশ প্রথম আসছে। আপনার নাম? আমার নাম মানিক বর্মন। হ্যাঁ, হয়েছে ঘটনাটা এই সম্ভবত যেটা দেখলাম আমরা, একটা টোটো জাস্ট এই গাড়িটা থেকে মানে দুটো প্যাসেঞ্জার নিয়ে গাড়িটা ঘোরাচ্ছিল। সেই সময় হঠাৎ করে সাফারিটা আসে, সাফারিটা স্পিড বেশি একটা ছিল না, বরং সাফারি ড্রাইভারের কোনো দোষ নেই। ও হঠাৎ করে সাফারিটাকে দেখে টোটো ড্রাইভারটা আচমকিত হয়ে টোটো ড্রাইভারটা কন্ট্রোল হারিয়ে সেটা পড়ে যায়, তার জন্যই এই দুর্ঘটনাটা ঘটে। কতজন আহত হয়েছে? আহত বলতে 2 জন ছিল প্যাসেঞ্জার, তার মধ্যে 2 জনের একটু হাতে হয়তো চোট লেগেছে, আর ড্রাইভার যে টোটো ড্রাইভারটা ছিল যেটা শোনা যাচ্ছে যে উনি মারা গেছেন। কি নাম জানা গেছে কিছু? জানা গেছে সম্ভবত যতটুকু লোকের থেকে শুনলাম, ওনার বাড়ি রাজারহাট ওই আপনার আমতলাতে, ওনার নাম রতন সম্ভবত শোনা গেল।